বিষাক্ত সাপ আর বেজির লড়াই গ্রাম বাংলার এই দৃশ্য দেখলে প্রায় সবাই ধরে নেয় শেষ পর্যন্ত জিতবে বেজি। কিন্তু প্রশ্ন হলো, কেন অধিকাংশ সময় বেজি সাপের সঙ্গে লড়াইয়ে জিতে যায়? এই নিয়ে আমাদের গ্রাম বাংলায় প্রচলিত আছে নানা রকম মিথ্যা বিশ্বাস। অনেকে বলেন সাপ দংশন করলে বেজি নাকি জঙ্গলে গিয়ে কোনো বিশেষ গাছের পাতা খেয়ে নেয়, আর সেই পাতা খেলেই সাপের বিষ নাকি পানি হয়ে যায়। আবার কেউ কেউ বলেন বেজি যদি সাপের শরীরের এক পাশ থেকে অন্য পাশে লাফ দিয়ে যেতে পারে তাহলে নাকি সাপের মেরুদণ্ড ভেঙে যায়, আর সেজন্যই বেজির জয় হয়। কিন্তু বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলছে এই গল্পগুলোর কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি। গবেষকরা আজ পর্যন্ত এমন কোনো গাছের সন্ধান পাননি যার পাতা খেলে বেজি সাপের বিষ নষ্ট করতে পারে। তবে গ্রাম অঞ্চলে একটা বিষয় প্রায়ই দেখা যায়, সাপ বেজির লড়াই চলাকালীন বেজি যদি আঘাত পায় তখন সে কিছুক্ষণের জন্য ঝোপঝাড় বা জঙ্গলের ভেতরে চলে যায়। অনেকে মনে করেন সে তখন গাছের পাতা খায়, কিন্তু বাস্তবে বিজ্ঞানীরা বলছেন বেজি তখন শুধু ধকল কাটিয়ে ওঠার জন্য একটু বিরতি নেয়। তাহলে আসল রহস্য কোথায়? বিজ্ঞান অনুযায়ী বেজির শরীরে প্রাকৃতিকভাবে সাপের বিষের প্রতি আংশিক প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এ কারণে সাপের কামড়ে অনেক প্রাণী মারা গেলেও বেজি অনেক সময় বেঁচে যায়। তবে মনে রাখতে হবে এই প্রতিরোধ ক্ষমতা অসীম নয়। খুব বড় বা শক্তিশালী বিষাক্ত সাপের ছোবল লাগলে বেজিও মারা যেতে পারে, কিন্তু অধিকাংশ লড়াইয়ের সমস্যা হয় অন্য জায়গায়। বেজির সবচেয়ে বড় শক্তি হলো তার ক্ষিপ্র গতি আর ঘন লোম। ঘন লোমের কারণে সাপের দাঁত বেজির শরীরে সহজে গভীরভাবে ঢুকতে পারে না, আর দ্রুত নড়াচলা করার কারণে বেজি বেশিরভাগ সময় সাপের ছোবল এড়িয়ে যেতে পারে। এর পাশাপাশি বেজি খুব কৌশলী শিকারী। সে সাধারণত সাপের শরীরে নয়, সোজা মাথার দিকে আক্রমণ করে। একবার সুযোগ পেলে সাপের গলা চেপে ধরে একেবারে শেষ করে দেয়। এর কারণেই সাপ বেজির লড়াই অধিকাংশ সময় জয়ী হয় বেজি, তবে সব সময় নয়। যদি সাপটি খুব বড় ও শক্তিশালী হয় আর বেজি যদি ছোট, দুর্বল, ক্ষুধার্ত বা অনভিজ্ঞ হয় তাহলে এই লড়াইয়ে সাপও জিততে পারে। তাহলে বোঝাই যাচ্ছে এটা কোনো জাদু নয়, কোনো গাছের পাতার অলৌকিক ক্ষমতাও নয়। এটা পুরোপুরি বেজির শারীরিক গঠন, গতি আর শিকার কৌশলের ফল।